আমি প্রশ্ন করতে চাই ওই দেশের সাধারণ জনগণ এবং বাম প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলোর কাছে ভারতে কি তারা শুধু আপনারা আছেন না? সুতরাং যদি এই বিজেপির অপকর্মের সহযোগী আপনারা হন, পৃথিবীর বিশ্ববাসী আপনাদেরও ক্ষমা করবে না। আপনাদের রুখে দাঁড়াতে হবে এই অপশক্তির বিরুদ্ধে। আমরা পরিষ্কার করে বলি, আগরতলায় যেটা ঘটলো এইটা কোনো কূটনৈতিক শিষ্টাচারে পড়ে? একটা দেশে আর একটা দেশের যে দূতাবাস থাকে তাকে রক্ষার 100% দায়িত্ব সরকারের, তারা ফেল করেছে। আর তারপরে দুঃখ প্রকাশ করেছে, গতকাল দেখলাম তারা 7 জনকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে, কিন্তু গতকাল আগরতলায় আমাদের বন্ধু সংগঠনের নেতাদের, তরুণ নেতাদের সাথে কথা হয়েছে। তারা বলেছে আমাকে উগ্র হিন্দুত্ববাদী শক্তির এমন আস্ফালন, অনেকে কথা বলতে দেওয়া হচ্ছে না গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, তাহলে দায় ভারত সরকারের। সুতরাং আমরা তাকে অভিযুক্ত করে বলি, অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও আর সাম্প্রদায়িক কার্ড খেলা বন্ধ করো। আমি পরিষ্কার করে বলি, গতকাল ভারতীয় হাই কমিশনার তাকে ডাকা হয়েছিল। পত্রিকায় যতটুকু পড়লাম, তিনি যাওয়ার সময় বলেছেন একটা ঘটনা দিয়ে ভারতের সাথে বিচার করতে। কথাটা সাধারণভাবে ঠিক আছে, আপনার কথায় আপত্তি করলাম না, কিন্তু আমি খুব সাধারণভাবে জিজ্ঞেস করি, ভারতের সাথে কি একটা সমস্যা? দীর্ঘদিন ধরে আমাদের অনেক সমস্যা চলে আসে। সীমান্তে হত্যা, এই হত্যা হয়, ওনারা বলেন কেউ নাকি দুষ্কৃতিকারীরা ছিল, আর আমাদের আগের সরকার ওদের সুরে সুর মিলিয়ে একই কথা বলছে। আমাদের দেশে অসম বাণিজ্য তারা করে। আমাদের ওই সুন্দরবনে তারা ফ্রেন্ডশিপ কোম্পানির নামে সুন্দরবনে রামপাল প্রজেক্ট করেছে। এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা অজস্রবার বলেছি, এই ফ্রেন্ডশিপের নামে যে কোম্পানি করছেন, এইটা যদি অব্যাহত থাকে ভারতের সাথে চিরস্থায়ী শত্রুতা আমাদের হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে পদে পদে আমাদের দেশের অভিন্ন 54টি নদীর উৎস ভারত। আমরা কেন পানি পাই না? কেন চিকিৎসা সমস্যার সমাধান হয় না? কেন আমাদের পানির জন্য হাহাকার করতে হয়? এই সমস্যার সমাধান কেন হয় না? ভারতের সাথে ঝুলে থাকা অসংখ্য সমস্যা রয়েছে। আমরা চাই যদি আপনারা আমাদের সাথে এক সমস্যার একটাকে না আরো অনেক কথা বলেন, সব সমস্যার সমাধান করতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং যার যার অধিকার সেই অধিকারের ভিত্তিতে। এই ছাড়া কোন সম্পর্ক এগোতে পারে বলে আমরা দেখছি না।